সুন্দরভাবে যদি ঠিকমতো পড়াশোনা করি, ঠিকমতো যদি ডেলিভারি করি, ঠিকমতো যদি আমরা দায়িত্ব পালন করি, কর্তব্য পালন করি, আমরা যেন সবাই দায়িত্ব সচেতন হই। আমার দায়িত্বটা কি, কর্তব্যটা কি। অনেক জায়গায় জবে গিয়া চিন্তা করি আমি তো আসছি, প্রেজেন্স আছে, তা দ্যাট ইজ মোর দেন গুড এনাফ। প্রেজেন্স ইজ নট দ্য বেটার। এটা হচ্ছে যখন আমরা একজনকে প্যাকেজ দিই, তার সক্ষমতা দেখে প্যাকেজটা দিই, তার সক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা, সক্ষমতা অনুযায়ী সে যদি ডেলিভার না করে তাহলে সে বেমানি করতেছে। ওই টাকা অনেক ঘুষ নেয় না, চিন্তা করে যে আমি তো সৎ লোক, এটা ভুল ধারণা। টাকা নিচ্ছে সেটা মেটার না, ঘুষ নিচ্ছে সেটা মেটার না, দায়িত্ব যদি পালন না করে এটাও কিন্তু বেমানি, এটাও ঠিক না। ওই জায়গায় দায়িত্ব সচেতন যদি আমরা হই, অধিকার সচেতন না। তো প্রত্যেকে যদি আমাদের দেওয়াটা যে চিন্তা করি যে আমাদের কি কেউ সক্ষমতা আছে সেই অনুযায়ী আমি দিচ্ছি কিনা, সক্ষমতা নেই যেন আমার জন্য ইউজ করি। আর যেমন আমরা বলি যে মানে 26 অ্যালফাবেটিস দিয়া এটাই তো ইউজ করতেছে, তাই না? সবাই এটার মধ্যে কেউ ওয়ার্ড বানাচ্ছে, সেন্টেন্স বানাচ্ছে, প্রেজেন্ট করতেছে, কিন্তু এটা দিয়ে কেউ বন্ধু বানাচ্ছে, কেউ শত্রু বানাচ্ছে, কেউ উঠতেছে, কেউ নামতেছে, কেউ সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছে। রিসোর্স রিমেন সেম, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো সে জায়গায় আমি বলবো যে আমাদেরকে ওই জায়গায় তোমরা মাশাআল্লাহ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে ভালো জায়গায় পড়াশোনা করা। তোমরা আব্বাদা, আমার প্যারেন্টসরা তোমাদেরকে অনেক হোপ নিয়ে, অনেক আশা নিয়ে তোমাদেরকে এগিয়ে পাঠিয়েছেন। তোমাদের যদি সফলতা, একমাত্র পিতা মাতা এমন টিচার তার ছাত্র তার যদি ভালো করে, তাকে পরিচিত করে, তারা বেশি আনন্দ পায়। তো এই জায়গায় তোমরা হতাশ করবা না। আরেকটা বলবো যে বিশেষ করে যে মেসেজটা আমি সব জায়গায় দিই, আমার যে এখানে যাকে জয়েন্টকে তাকে মেসেজটা দিই যে মা বাবার প্রতি অবিচার করবা না, অসম্মান করবো না, অপমান করবো না। একমাত্র পৃথিবীতে ওয়ার্ড দ্য বিশুদ্ধ, পিওর এক্সিস্ট শুধু মা বাবার জন্য, প্যারেন্টসের জন্য। আর এছাড়া বিশুদ্ধ বলে পৃথিবীতে কিছু নাই। এই যে যারা বিশুদ্ধ, দেওয়ার জন্য জীবন, প্যারেন্টসের জীবন হচ্ছে শুধু দেওয়ার জন্য। তোমরা যখন প্যারেন্টস হবা, অনলি ইউ ক্যান রিয়ালাইজ, এর আগে তোমরা রিয়ালাইজ করতে পারবা না হোয়াট ইজ প্যারেন্টিং। প্যারেন্টসের কি সারাক্ষণ তাদের একটাই কাজ, যদি বড় হয়ে গিয়ে থাকে কিছু নাও দিতে পারে, তাদের একটি চিন্তা যে আমার ছেলে ভালো থাকুক, ভালো করুক, সারাক্ষণ দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম যখন তার আম্মা মৃত্যুবরণ করেন, তখন আপনার উনি যাচ্ছিলেন, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো কথা বলতে গিয়া উনি একটা হুচুট খেলেন পাথরের সঙ্গে। তো আল্লাহ তাআলাকে বললেন, এই মুসা, তুমি তো কথা বলতে যখন আসতা, তো তোমার মা জানে যে তুমি একটু অতিরিক্ত কথা বলো, একটু তর্ক করো, তোমার জন্য সারাক্ষণ দোয়া করতো। মায়ের দোয়া আমি রোধ করি না। কাজে তোমরা এখন মা জীবিত নেই, তুমি কথা বলার সময় কিন্তু বুঝে কথা বলবা। আমি ওই আগের সুযোগটা নেই। একটা উদাহরণ দিচ্ছি। ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহ, নবীজি বলছেন তার সাহাবাদেরকে যে ওয়াইস কার্নির সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাহলে তাকে বলবো দোয়া করার জন্য। নবীজি বলতেছেন তার সাহাবাদেরকে যে ওয়াইস কার্নি কিরেন তার দেশের বাড়ি, জায়গার নাম, এবং ওয়াইস হচ্ছে ওনার নাম। উনি দেখো যদি পাও কোনো জায়গা দোয়া করতে বলবা। তো ওই হজের সময় ওনাকে ওরা খুঁজে বের করলো, ও দেখে উনি ছাগলই নিয়ে ব্যস্ত আছেন বা নামাজ পড়তেছেন, ছাগল পাশে ছিল। তো দোয়া করতে বললেন। তো মেয়েটা ছিল যে উনি মাকে এত খিদমত করতেন, এবং মা ওনাকে পানি চাওয়াতে উনি পানি নিয়ে আসছেন, মা ঘুমিয়ে গেছে, উনি মাকে ওঠাননি, দাঁড়িয়েছিলেন। যখন ঘুম থেকে উনি উঠবে তখন উনি পানি দিবে। আল্লাহ তাআলা এই কাজটা খুব পছন্দ হয়েছে, এবং উনি বলছেন আল্লাহ তাআলা তার উনি কোনো দোয়া রদ করেন না, যেহেতু মা তার প্রতি সন্তুষ্ট ছিল। এবং এমনকি যখন উনি বেহেশতে যাবেন তখন ওনাকে গেটে থামায় দেওয়া হবে, বলা হবে যে আপনি গেটে যাচ্ছেন, আল্লাহর প্রতি এত সন্তুষ্ট, আপনি যাকে দিকে নজর দিবেন, যার দিকে তাকাবেন, সবাই বেহেশতি। এই দরজা কিন্তু কোথায় পাওয়া যাবে না। কাজে আপনাদের আলহামদুলিল্লাহ যাদের মাতা পিতা আছে, বাসবা মনে রাখেন, এর দোয়াটা আল্লাহ তাআলা রদ করে না। মা বাবাকে সম্মান দেন, হারানোর পরে যদি গুরুত্ব মহত্ব বোঝেন, লাভ হবে না। আর মা বাবার দোয়ার জন্য কিন্তু মিরাকেল হ্যাপেন ইন ইওর লাইফ। আমি যতগুলো লোক দেখছি, একটা কমন সফল লোকের একটা ব্যাপার হচ্ছে তারা কিন্তু মা বাবা খুব কেয়ার করে। তারা বাইরে দুষ্ট হতে পারে, অনেক খারাপ কাজ করে, কিন্তু মা বাবার প্রতি তাদের কিন্তু ভালোবাসা, সম্মান, মানে ক্যান নট ইমাজিন। আর কনসেপ্ট আয়ত যদি বলি, আমি কনসেপ্ট সুন্দর একটা আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা ফাকুল্লুহুমা উফ ওয়ালা তানহুরকুল্লাহুম কাওলান কারীমা ওয়াকফির লামা জানাজালি মির রাহমাতিকা রাব্বির হামা কামা রাব্বানি সিগীরা। আল্লাহর ইবাদত করো, কাজ শরীক করো না। মা বাবার প্রতি খুব বিনয়ীভাবে, মানে এহসান সহ ব্যবহার করে। আমার প্রথম পড়ে গেছে যে কি ধাক্কা দিল আমারে, তো সে এত আপন মনে করে যে ধাক্কা দিছে, আমার কাছে দেখে ভালো, আলহামদুলিল্লাহ যে এই অক্ষম লোকও আমার সঙ্গে আছে। জীবনটা এটাই মিনিংফুল। এটা আমাদের খুব বেশি আস্থা জায়গা দেয়, বিশ্বাস দেয়, এবং অনেক সাহস দেয়। এবং আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে যেগুলো হ্যাপেন, আমি খুব বিশ্বাস করি দোয়া কাকে বলে, যদি আমার সঙ্গে কেউ থাকে তাহলে হিল আন্ডারস্ট্যান্ড। আমরা হসপিটালে যাই, আমরা নিউরো সায়েন্স হসপিটাল টোটালটাই আমার দায়িত্বে, ওখানে সবগুলো আমার গেস্ট, আমরা লোককে দায়িত্ব দিই, তাদেরকে বলে দিই উই আর দ্য হোস্ট, দে আর দ্য গেস্ট। তাকে সম্মান দিবা, সালাম দিবা, ভালোবাসা দিবা, তার অধিকার
তো ওখানে তো অনেক গরিব লোকজন, ওষুধে টাকা নেই, খাওয়ার টাকা নেই। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকগুলি নিয়ে কাজ করি, তো এগুলো আলোচনা না করি, কিন্তু সত্যিকার এগুলো শেখানো। তো এগুলো জীবনটা যদি দিতে পারো কখনো ব্যর্থ না। মানুষের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ওই সবগুলো যে মেধা থাকলেও আমি মনে করি জীবনটা জিরো। আমি ওই লোককে চাকরি দেই না যে লোক আমার মা বাবা সন্তুষ্ট না। আমি তার সঙ্গে পার্টনারশিপ করবো না যে মা বাবা তার প্রতি অসন্তুষ্ট। আমি তার সঙ্গে কখনো আত্মীয়তা করবো না যার তার মা বাবা সন্তুষ্ট। সে যে বিশুদ্ধ ভালোবাসা তার যদি না হয় সে কারো হবে না। যে লোক মা বাবা যার জীবনটা শুধু দেওয়ার জন্য, এই লোক যদি তার আপন না হয় থাকে তাহলে তার কারো সে হবে না। যাই আমার মনে হয় এটা প্রাসঙ্গিক না, আমাদের মূল ছিল এন্টারপ্রেনারশিপ। তো সরি, আমার মোর দেন হাফ অ্যান আওয়ার, মাই টাইম ওয়াজ অনলি 20 minutes। তো সরি, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং দ্য অপরচুনিটি। আর just I share my experiences, maybe applicable to you, may not be applicable to you. কাকে মানতে হবে, it's not like this. প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, চিন্তাভঙ্গি আলাদা, প্রত্যেকের জীবনটা আলাদা। তো আমি আমারটা যে কনসেপ্ট থেকে আলহামদুলিল্লাহ যেটা আমি মোটামুটি খুব বিশ্বাস করি সেই দিকগুলো থেকে করছি। তো সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা প্র্যাকটিক্যাল ব্যবসা বাণিজ্য করে, যারা প্র্যাকটিক্যাল সাকসেসফুল, তাদের জীবনে অনেক উত্থান পতন। এই উত্থান পতন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে তাদের মধ্যে ইন্সপায়ারেশন, ইমপ্রুভমেন্ট, অনেক সাহস পায় বাচ্চারা, সেই স্টুডেন্টরা। সেটা খুবই প্রয়োজন। তো এটা আপনাদের ভালো একটু উদ্যোগ ডেফোডিলসের, যে তারা যারা সাকসেসফুল এন্টারপ্রেনিউর তাদেরকে এনে তাদের সঙ্গে ইন্টারেকশন করা, তাদের চ্যালেঞ্জেস কী ছিল, অ্যাডভার্সিটিস কী ছিল, তাদের প্রবলেমগুলি কোথায় ছিল, তারা ওভারকাম কীভাবে করছে, এগুলিতে শুনে তারাও যদি মানুষ জিরো থেকে হিরো হতে পারে, এগুলি তাদেরকে অনেক সাহস দেয় আমাদের স্টুডেন্টদেরকে। তা আমি মনে করি যে ভেরি গুড ইনিশিয়েটিভ এটা, মানে খুব বেশি সবাইকে অনুসরণ করা উচিত সবগুলো ইনিশিয়েটিভগুলোকে। এতে সবারই লাভবান হবে, বাচ্চাদের বিশেষ করে স্টুডেন্ট বেশি লাভবান হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।